নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমার ভিডিওগুলো দেখার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, লাইক করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আপনারা এইভাবে পাশে ভালোবাসা দিচ্ছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবে পাশে থাকবেন, ভালোবাসা দেবেন, যাতে আমি আমার এই নতুন চ্যানেলটা ঝর্ণা কুকিং এন্ড ট্যুর আমি অনেক এগিয়ে নিয়ে যেতে পারি। তার জন্য আপনাদেরই সাপোর্ট দরকার, আপনাদের ভালোবাসা দরকার। পাশে থাকবেন, এইভাবে ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, আর আরো শেয়ার করে দেবেন ভিডিওগুলো, যাতে অনেকেই দেখতে পারে। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্টও করবেন যে ভিডিওগুলো কেমন হচ্ছে। ভিডিওতে ঘরোয়া রেসিপি থাকে, সব ধরনের রেসিপি আমি নিয়ে আসি। আর ভিডিওগুলো কেমন হচ্ছে আপনারা প্লিজ কমেন্ট করবেন। কমেন্ট করলে আমারও ভালো লাগবে, আমারও ভিডিও করতে আরো উৎসাহ হবে। আপনারা পাশে থাকবেন এইভাবে। আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজকে কি করছি। হ্যাঁ, আজকে করছি ভোলা মাছের ঝাল। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। আর এইভাবে সাপোর্ট করবেন, আর যারা সাপোর্ট করছেন তাদের জন্য, আপনারা দেখছেন তার জন্য কমেন্ট করলে আমারও আরো ভালো লাগবে ভিডিও করতে। এইভাবে পাশে থাকুন, অনেক ভালোবাসা দিন আমার এই চ্যানেল। আর এই ছোট গোলার ঝাল করছি। আদা কুচি, রসুন কুচি, লঙ্কা নিয়ে, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর রয়েছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এটা মিক্সিতে বেটে নেবো, মশলাটা করে নিই। হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নে, তারপর দিচ্ছি একটা তেজপাতা, তারপর দিচ্ছি দেখুন পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভাজা হবে, ভাজা হলে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার দিচ্ছি টমেটো কুচি, একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো, অল্প নুন দেবেন, ভোলা মাছ এমনি নোনা হয়। একটু চিনি দিয়ে দিলাম, এবার আমি এই সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু ভাজা হবে, তারপর আমি মশলাটাকে দিয়ে দেবো।
কষানো হয়ে গেছে, এই দেখুন সাইডে আমার তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো জল। এবার আমি দিয়ে দিচ্ছি জল। একটু ঝাল হচ্ছে এটা, মানে আলুটা সিদ্ধ হয়ে যাতে হয়ে যায় সেই রকম পরিমাণ মতো জলটা দেবেন। ঝোলটা একটু ফুটে আসলে আমি মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা আমার ঝোলটা ফুটে এসছে, এবার আমি মাছগুলো একে একে ছেড়ে দিলাম। মাছগুলো একে একে আমি ছেড়ে দিচ্ছি। একটু বন্ধুরা আমার কমপ্লিট হয়ে গেছে ভোলা মাছের ঝাল। এই যে বন্ধুরা, এই দেখুন ভোলা মাছের ঝাল কমপ্লিট। আপনারাও বাড়িতে একবার এইভাবে করে খাবেন, গরম ভাতের সাথে দারুণ খেতে লাগবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।